আপনার 2007 সালে কাফরুল থানায় জুবাইদা রহমানের, তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হয়েছিল। আমি যতদূর জানি বা বুঝি, তিনি আসলে রাজনীতি থেকে অনেক দূরে থাকা একজন মানুষ, মানে এতটা সরব না, কোনো বক্তব্য নাই, তারপরেও তারেক জিয়ার স্ত্রী, সেই হিসাবে তিনি একটা ফোকাস পয়েন্ট। তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের এই যে 2007 সালে কাফরুল থানায় যে মামলাটা হয়েছিল, সেই মামলায় তার দণ্ডাদেশ 1 বছরের জন্য স্থগিত করা হয়েছে। তো আমি মনে করি এই মামলাগুলোকে প্রত্যাহার করে নেওয়া উচিত। এমনকি ভবিষ্যতেও ঠিক সেম জিনিস আওয়ামী লীগের বেলায়, জামাতের বেলায়, অথবা জাতীয় পার্টির বেলায়, ইভেন বিএনপির বেলায়ও এই জিনিসগুলোর যেন আর প্রয়োগ না হয়। যিনি রাজনীতি করবেন তিনি মামলা হামলা সকল কিছু ফেস করবেন, কিন্তু পরিবারকে যেন এই ধরনের ঘটনাগুলোতে মানে আসামি করা না হয়। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে আজকালের মধ্যেই এই সংক্রান্ত একটা প্রজ্ঞাপন জারি হতে যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ আবু সাইদ মোল্লা তিনি বলছেন, একটি মামলায় 1 বছরের জন্য ডক্টর জুবাইদা রহমানের কারাদণ্ড স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। আর 2007 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেই আমলেই তারেক রহমান, জুবাইদা রহমান এবং জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলাটি দায়ের করেছিল দুদক। আচ্ছা, তো কি ছিল? তারেক রহমান এবং তার স্ত্রীর ঘোষিত আয়ের বাইরেও 4 কোটি 80 লাখ টাকার বেশি পরিমাণ অর্থের অবৈধ সম্পদ রয়েছে। তদন্ত কর্মকর্তা 2009 সালের 31শে মার্চ 3 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। তবে সৈয়দা ইকবাল বানুর বিরুদ্ধে বিচার কার্যক্রম পরে বাতিল হয়ে যায়। তারেক রহমানের শাশুড়ি মুক্ত হলেও গত বছরের 2রা আগস্ট ঢাকার একটি আদালত ওই মামলায় তারেক রহমানকে 9 বছর এবং জুবাইদা রহমানকে 3 বছর কারাদণ্ড দিয়েছিল, সঙ্গে অর্থদণ্ড। এটা যদি শাস্তির সিস্টেম হয়, তাহলে আজকের দিনে বাংলাদেশের আওয়ামী লীগের নেতাদের কয়শো বছর করে সাজা হবে, যেই পরিমাণ টাকা রাষ্ট্রের লুটপাট আত্মসাৎ করে গেছে, তাই না? সেই সাথে তাদের স্ত্রীদেরও কয়শো বছর সাজা হবে যদি এই প্রতিহিংসার মামলাগুলো চলতে থাকে। আর বিএনপি শুরু থেকেই এটার বিষয়ে অভিযোগ প্রত্যাখ্যান করে আসছিল। আর দিন শেষে এখন যেহেতু একটা পরিবর্তিত অবস্থান আসতেছে, সেই জায়গা থেকে স্বাভাবিকভাবে এই মামলাগুলো বাতিল হবে, খারিজ হবে। আবার যখন সরকার পরিবর্তন হবে, আবার জায়গা উঠবে। অন্তত বাংলাদেশে বিচারিক যে প্রক্রিয়া, আইনের যে সুশাসন, সেইটা প্রতিষ্ঠা করার প্রধান অন্যতম শর্ত হচ্ছে মিথ্যা মামলা, গায়েবী আসামি, অপ্রয়োজনীয় মানুষকে কোনো একটা মামলার মধ্যে ইনক্লুড করা, ব্যবসা বাণিজ্য করা, মামলা বাণিজ্য করা, এই জিনিসগুলা যতক্ষণ বন্ধ না হবে ততক্ষণ কিন্তু আপনি সুশাসনের যে স্বাদ সেটা পাবেন না। প্রাগৈতিহাসিক যুগ বলেন, যুদ্ধের যুগ বলেন, ইতিহাসের প্রথমার্ধের যুগ বলেন, রাজা বাদশাদের যুগ বলেন, একটা জিনিস কি ছিল? ধরেন পুরুষে পুরুষে যুদ্ধ হবে, পুরুষে পুরুষে হানাহানি হবে, মারামারি হবে, লুটপাট হবে, মল্ল লড়াই হবে, অনেক কিছুই হবে, কিন্তু ঘরের নারীদেরকে আসলে কেউ কোনো রকম হেনস্থা করেনি। তাদের শিক্ষা ছিল না, কিন্তু পারিবারিক সেফটি ইস্যু ছিল। আবার আপনি ইসলামের সৌন্দর্য দেখেন, অন্য ধর্মের বেলায় হয়তো বা সেম। আল্লাহ রাসূল নারী বন্দীদের বেলায় তিনি ভিন্ন রকম একটা নির্দেশনা দিয়েছিলেন, তাই না? কত সুন্দর নিয়মকানুন ছিল। কিন্তু আজকের দিনে এসে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দেখা গেছে যে আমি রাজনীতি করি অথবা আপনি রাজনীতি করেন, এখন আপনার আমার পাশাপাশি পরিবার সম্পর্কেও অনেক সময় মামলার আসামি করে দেওয়া হচ্ছে। পরিবারের ছেলে, মেয়ে, স্ত্রী যারা হয়তো এই রাজনীতির সাথে জড়িত না। তো কেন এতগুলা কথা বললাম? এই বিষয়টাকে নিয়ে আমাদের পুলিশ প্রশাসন উদ্যোগ নিয়েছে, আইন মন্ত্রণালয় তারাও উদ্যোগ নিয়েছে, বাট এটাকে সিস্টেমিকলি খুবই কঠিনভাবে করতে হবে। তো ধন্যবাদ জানাই এমন সিদ্ধান্তের জন্য। ভবিষ্যতেও যে কোনো দলের যে কোনো নেতা হোক, যদি ওনার স্ত্রী সরাসরি রাজনীতির মাঠে কোনো একটা পদ পদবিতে না থাকে, শুধুমাত্র অমুক নেতার বউ, তমুক নেতার মা, শাশুড়ি, বোন হওয়ার জন্য তিনি যেন এই ধরনের ঘটনাগুলোর শিকার না হন। আমি আপনাদের, যদিও আমরা সরকারে ছিলাম না, তারপরে আমরা সবসময় ছিলাম দেশটাতে, এবং খালেদা জিয়া দেশের জন্য কাজ করেছে, ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশের জন্য কাজ করেছিল, উনি ছিলেন। আমরা জিয়ার প্রত্যেকটা সৈনিক, আমরা আপনাদের পাশে আছি। একটি কারণে স্বৈরাচারী হাসিনা পতন হয়েছে, আর একটি কাজ বাকি আছে, সেটা হলো ভোটের কাজ। ভোট, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো। এটা তো আপনারা চান, এইটা তো আপনারা চান। সেই জন্যে আমাদের দাবি আছে, আজকে অন্তর্বর্তী সরকার আছে দেশের ক্ষমতায়, আমরা তাদেরকে বলছি, আমরা তাদেরকে সব ধরনের সাহায্য সহযোগিতা করবো। আমরা একটা নির্বাচন চাই, যে নির্বাচনে আমার এই ঘড়িয়ালডাঙ্গার আদিবাসী, ঘড়িয়ালডাঙ্গার লোক তার নিজের পছন্দের মতো প্রার্থীকে ভোট দিতে পারে। যদি আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, তাহলে ধানের শীষে প্রার্থী বিপুল ভোটে জয় লাভ করেন ইনশাআল্লাহ। এটাই আমাদের নেতা জানে। এবং যদি আমরা সুস্থ ভোট করাতে পারি, বাংলাদেশের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর ক্ষমতায় ছিলেন, বেগম খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন, আগামীতে বাংলাদেশের এই দেশের প্রয়োজন আমাদের আগে আগামী দিনে আসবেন
আমাদের দেশ নায়ক তারেক রহমান দেশ গড়ার জন্য এই দেশে বিপুল ভোটে আমরা জাতীয়তাবাদী দল বিএনপি আগামীতে সরকার গঠন করবো ইনশাল্লাহ। এই জন্য ভোট পর্যন্ত আপনারা দলের মানুষের কাছে থাকবেন। আমাদের নেতাকর্মী যারা আছে তাদেরকে বলছি, আপনাদের নেতা কর্মীদের বলছি, মানুষের পাশে থাকার জন্য, সুখ দুঃখে থাকার জন্য আমরা আপনাদের পাশে আছি। এই যে বন্যা পানি ছেড়েছে, আমরা আপনাদের পাশে আছি। যত ধরনের সহযোগিতা করা দরকার আমাদের নেতা বলেছে আপনাদেরকে সহযোগিতা করার জন্য, এবং আপনাদের খাদ্যশস্য দিয়ে সহযোগিতা করা, পাশাপাশি পরবর্তীতে রবি শস্য বীজ দিয়ে যে কোনো ধরনের পুনর্বাসনের সাহায্য করা, যে ধরনের সাহায্য করা দরকার আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান নির্দেশনায় বিএনপি আপনাদের পাশে ছিল, আছে, ভবিষ্যতে যে কোনো পর্যায়ে থাকবে ইনশাআল্লাহ। সুতরাং আপনাদের কাছে একটি দাবি, যে দাবির জন্য আমরা আন্দোলন করেছিলাম, দুটা দাবি, একটা হলো স্বৈরাচারী হাসিনার পদত্যাগ, দেশ থেকে ভিতরে হয়েছে, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, এবং আরেকটি আছে আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন হবে। এই অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন করার জন্য আমাদের কাছে বদ্ধপরিকর, এবং আমরা তাদের সহযোগিতা করতেছি। সেই ভোটে যাতে আপনারা ভোট দিতে পারেন, এই পর্যন্ত আপনারা মানুষের পাশে থাকবেন ইনশাল্লাহ, আপনাদের পাশে থাকবো। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, কুড়িগ্রাম জেলা বিএনপি জিন্দাবাদ, ঘড়িয়ালডাঙ্গা জেলা ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন বিএনপি সহ অঙ্গদল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। তারেক রহমানের নির্দেশে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। যত সামান্য আপনাদের কাছে আমরা যতটুকু পারি আমরা দিব, এবং যদি ব্যাপক ক্ষয়ক্ষতি যখন শুরু যদি হয়, আমরা খবর পেলে আমরা ব্যাপকভাবে এই ত্রাণ তৎপরতা চালাবো, এবং ত্রাণ তৎপরতার পরেও যে আরো ক্ষতিগ্রস্ত যারা হবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা আমরা করব। আমাদের মাঝে এই মুহূর্তে বক্তৃতা রাখবেন আমাদের বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জনাব জননেতা আব্দুল খালেক। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সবাই শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমাদের এই ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি রবিউল আলম দুলাল ভাই এখন বক্তব্য রাখবেন। ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন পত্রিকা আয়োজিত আজকের এই ত্রাণ বিতরণ ও মর্দিনের সভার সম্মানিত প্রধান অতিথি রংপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক প্রাণ স্পন্দন জাতীয় দলের হৃদয় যাদের ভূমিশীষ কণ্ঠে জাতীয় উপরে প্রয়োজন, সেই মানুষটিকে আমরা কাছে পেয়েছি। সেই সাথে আমাদের উত্তর জেলার কৃতি সন্তান আমাদের সাইদুর রহমান আমাবাই, সাধারণ সম্পাদক কুড়িগ্রাম জেলার সংসদের সদস্য হিসেবে বিভিন্ন নেতৃবৃন্দ, আমি একটা কথা বলতে চাই, এই দেশকে বাঁচাতে হলে, এদেশের মানুষকে বাঁচাতে হলে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হলে, এদেশের আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে, ইসলামী মূল্যবোধকে টিকে রাখতে হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো বিকল্প নেই। তা আসুন